1 May International Workers' Day. Ashalo CPIM ni haste Tangnogo International Workers' Day Salno Rugwi Bana Tisakha Ex.MP Matilal Sarkar Manjaka CITU ni haste achukfang manik deno khobe yakshi bodol ni kubuno jamaro. Tangsalo International Workers' Day. Bishi brumbrum ni haike taklai bo Salno borom rimani bishingti yacha khayak shibodol. Ashalo CPIM ni haste Tangnogo International Workers' Day Salno Rugwi Bana Tisakha Ex.MP Matilal Sarkar Manjaka CITU ni haste achukfang manik de. পবিত্র কর রতন ভৌমিক নখবে ইয়াকশি বদল নি কুবুন অজামারক পান্দানি পাইথাগো কক্তমা থুমনাই রকবাই কক সানানি থাঙ্গই সিআইটিইউ নি হাসে আচুকফাং মানিক দেসাকা। এই আন্তর্জাতিক সংহতি দিবস আপনারা শুনেছেন, দেশে যখন মানে গোটা বিশ্বেই মানুষের কাজে কোনো সময়সীমা ছিল না, একটা কৃতদাস প্রথা চালু ছিল এবং মানুষের কাজ করতে করতে ওই জায়গাতে শুয়ে পড়তেন, কেউ মারাও যেত। এই দাসত্ব প্রথার বিরুদ্ধে সারা বিশ্বে প্রথম শ্রমিকরা বিদ্রোহ ঘোষণা করে। এই বিদ্রোহ আসতে পরে 1886 সালের 1 মে চিকাগো শহরের হেমমার্কেটে এবং এই আন্দোলনের সঙ্গে যুক্ত থাকার অপরাধে 4 জনকে সেখানে জেল দেওয়া হয় এবং পরে তাদেরকে ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া হয়। তাদের আত্মবলিদান এবং এটা গোটা বিশ্বে আন্দোলন ছড়িয়ে পড়ে। এটা চলতে থাকে 86, 87, 88 পর্যন্ত। 1889 সালে এটা একটা আন্তর্জাতিক রূপ পায় এবং 1890 সালে গিয়ে সেটা 1 মে থেকে সারা বিশ্বে যথাযথ মর্যাদা সহকারে মে দিবস পালন করা হয় এবং মে দিবস এই আন্তর্জাতিক সংহতি দিবস হিসেবে সারা বিশ্বে আমরা পালন করছি। এবং এই আন্তর্জাতিক সংহতি দিবসে আজকের বিশ্বে সবচেয়ে বড় কঠিন পরিস্থিতি যেটা চলছে, কাজের কোনো সময়সীমা নেই, কোনো নির্ঘণ্ট নেই এবং চলছে অত্যাচার, নির্বিচার এবং মানুষের উপর এই নিপীড়নের বিরুদ্ধে সকল অংশের মানুষ আজকে ঐক্যবদ্ধ হয়ে রুখে দাঁড়াচ্ছেন। এখন তো 17, 18 ঘন্টা 20 ঘন্টা কাজ করতে হচ্ছে, 4 থেকে 5 ঘন্টা বিশ্রাম পায় না। সারা বিশ্বে স্লোগান উঠেছে 35 ঘন্টা উইকলি করার জন্য। এটাকে ভাগ করে নেওয়া হবে, এতে গিয়ে 5 7 35 মানে 7 দিন যদি আমরা মানে ধরি, 7 দিনের মধ্যে গিয়ে সেখানে 5 দিন হবে তার ওয়ার্কিং ডে এবং এতে 35 দিন। অলরেডি ইউরোপিয়ান দেশগুলিতে এই আন্দোলন জোরদার হয়েছে, বিশ্বের দেশে দেশে স্লোগান উঠেছে এবং আমাদের ওয়ার্ল্ড ফেডারেশন অফ ট্রেড ইউনিয়ন এই স্লোগান তুলেছেন। কারণ একদিকে লক্ষ্য করা যাচ্ছে যে আরও বেশি শ্রমিকদের ঠকানোর জন্য কাজ 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 শুধু, এবং কাজের বিনিময়ে তাদের কিন্তু মজুরি বাড়ছে না, মজুরি কমিয়ে দিচ্ছে আর কাজের ঘন্টা বাড়ছে। এই যে কাজ করছে তাদের জীবন আছে, তাদের পরিবার আছে এবং ভবিষ্যৎ তাদের বিপন্ন এবং সেখানে তাদের শারীরিক দিক থেকে এটা অসম্ভব হয়ে দাঁড়িয়েছে, মানসিক নির্যাতন চলছে। এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসার জন্য আমাদের দেশে তারা শ্রম আইনকে সংশোধন করে এবং বিভিন্ন রাজ্য সরকারকে দিয়ে এটা আইনে পরিণত করার চেষ্টা করছেন। 12 ঘন্টা কাজের সময়সীমা আইনে পরিণত করার চেষ্টা করছেন। বিশ্বে যেখানে 8 ঘন্টা কাজ, 8 ঘন্টা আনন্দ, 8 ঘন্টা বিশ্রাম, আমাদের এখানে যেটা এটা করছেন এটা আমরা মেনে নিতে পারছি না। এটা প্রতিবাদে সকল অংশের মানুষ আমরা সামিল হয়েছি এবং এই প্রতিবাদ চলছে, এই প্রতিবাদ থাকবে, এই প্রতিবাদ আগামী দিনেও চলবে। এই যে অবস্থা, এটার একটা পরিবর্তন আমাদের করতে হবে এবং পুঁজিবাদী দুনিয়া, পুঁজিবাদী বিশ্বায়ন এই অবস্থার জন্য সম্পূর্ণ দায়ী। তারাই এটা করছেন তাদের মুনাফার পাহাড় বাড়ানোর জন্য। এতে মদত দিচ্ছে বিজেপি নেতৃত্বাধীন সরকার। এই সরকার কর্পোরেটের সরকার, বড় লোকের সরকার, একচেটিয়া পুঁজির সরকার, ধনিক বণিকদের সরকার। এই সরকার এটাকে প্রকাশ্যে মদত দিচ্ছে। আমরা এই সরকারের পরিবর্তন ছাড়া এখানকার ভারতবর্ষের শ্রমজীবীদের পরিবর্তন আসবে এটা ভাবা যায় না। আমরা এই কারণেই আজকে ভারতের সব কয়টা ট্রেড ইউনিয়ন, বিশ্বেরও বিভিন্ন ট্রেড ইউনিয়নগুলির মধ্যে একটা ঐক্য তৈরি হয়েছে। কৃষকদের আমরা পাশে চেয়েছি এবং একদিকে মানুষের দৈনন্দিন যে সমস্যাগুলো, মৌলিক সমস্যাগুলো নিয়ে যেমন আন্দোলন চলছে, শ্রমিকদের অধিকার, সম্মান, মর্যাদা রক্ষা করার জন্য, তার ভবিষ্যৎকে নিশ্চিত করার জন্য, অন্যায়ের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য, বেকারত্বের বিরুদ্ধে, দারিদ্রতার বিরুদ্ধে এই লড়াই আমাদের অব্যাহত থাকবে, লড়াই চলবে। আমরা বিশ্বাস করি এবং এই আন্দোলন এবং লড়াইয়ের মধ্য দিয়ে হয় সরকার তার নীতির পরিবর্তন ঘটাবে, নতুবা সরকারটাকে পরিবর্তনের সংগ্রামে আমাদের যেতে হবে। এছাড়া কোনো বিকল্প নেই, কারণ এই সরকার আমাদের ভাষা বুঝতে চায় না, আন্দোলনের ভাষা বুঝে না
লড়াইয়ের ভাষা বুঝে না, প্রতিবাদের ভাষা বুঝতে চায় না এবং প্রতিবাদের বিরুদ্ধে অত্যাচার নামিয়ে আসে। কাজেই অত্যাচারের হাত থেকে রেহাই পাওয়ার জন্য ঐক্য বাড়াতে হবে। যারা আমাদের সঙ্গে নেই তাদের কাছে যেতে হবে, অসংগঠিতদেরকে সংগঠিত করার উদ্যোগ আমাদের নিতে হবে এবং সংগঠিত শক্তিই পারবে এই পরিবর্তন নিয়ে আসতে। বিশ্বাস আস্থা আমাদের আছে, পৃথিবীর দেশে দেশে এটা বারবার প্রমাণিত হয়েছে। এখনও আমরা লক্ষ্য করছি বিশ্বের দেশে দেশে যেখানে প্রতিবাদ হচ্ছে সেখানে পিছু হতে বাধ্য হচ্ছে। আমাদের ভারতবর্ষ এই রিসেন্টলি তামিলনাড়ু সরকার তারা 12 ঘন্টার জন্য সিদ্ধান্ত নিতে বসছিল বিধানসভা বিল এনে, প্রতিবাদ হয়েছে, শেষ পর্যন্ত এখন বিলটা স্থগিত রেখেছে, মানে আইনটা পাশ করেই নিয়েছেন, কার্যকরী করা থেকে স্থগিত করে রেখেছেন, পিছিয়ে গেছে। এই যে অবস্থা, এই অবস্থা চলতে যাওয়াটা বাঁচতে হবে। এই লড়াই বাঁচাল লড়াই, এই লড়াই অতীতেও করে গেছেন, তাদের প্রতি আমরা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি, শ্রদ্ধা জানাচ্ছি। এবং মে দিবসটা হলো নতুন করে শপথ নেওয়া দিবস, নতুন করে আন্দোলনকে উজ্জীবিত করার দিবস। শোষণমুক্তি সমাজতন্ত্র একমাত্র ভবিষ্যৎ, সমাজতন্ত্র ছাড়া কোনো বিকল্প নেই। এটা বামপন্থা নীতি একমাত্র এটাকে নিশ্চিত করতে পারে। এই আদর্শ এবং এই কর্মসূচি নিয়ে, এই মতাদর্শকে সামনে নিয়ে আমরা আমাদের লড়াইকে এগিয়ে নিয়ে যাব। মে দিবসে জনগণের উদ্দেশ্যে এই শুভেচ্ছা রইল। ঐক্যবদ্ধ হন, লড়াইতে সামিল হন, পরিবর্তন নিয়ে আসুন এবং একটা উন্নত ভবিষ্যৎ তৈরি করার জন্য সামনের দিকে এগিয়ে আসুন। ধন্যবাদ। Abo haikeno ashalo CITU ni haste Tangnogo yachak jakha International Workers Day. Manjaka CITU ni haste Tangfang Sankar Prasad Dotto. Achuk phang manik deno khobei CITU ni kubun ajama rok. Rajokhora guli ni simi Pranab ni kokthum Chini Khorang. প্রণাম নেবেন মিশ্র বাবু। আরে প্রণাম টনামকে মারো গুলি, তোমার থেকে প্লাই নিয়ে আমাকে এখন কাটতে হচ্ছে, তার উপর আমার গিন্নিরও চোট লাগলো। মিশ্র বাবু, ওই দিন আমি আমার বিশেষ দূরবীন দিয়ে দেখলাম আপনার গিন্নি যখন বাজারে সবজি কিনতে যাচ্ছিল তখন একটি কালো বিড়াল ওনার রাস্তা কাটলো। এই জন্যই তো আপনার প্লাইটা ভেঙে গেল মশাই। অশুভ তো হওয়ারই ছিল। এখন ভোগুন। পরবর্তী কলার আপনিও হতে পারেন। আর যদি আমি বলি আপনি রাত্রিবেলায় নখ কাটছিলেন বলে আপনার প্লাই খারাপ হয়ে গেল, তাহলে সত্যি কথা বলতে কি, যদি আপনি প্লাই স্টোরি থেকে প্লাই কিনতেন তাহলে আপনাকে আজ এই দুর্দিনটা দেখতে হতো না।